এমন একটা জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাই না? তো যাই হোক, একটা নারীর যদি একটা সাহায্য সহযোগিতা করে সংসারের প্রতি একটা পুরুষে, তো ওই নারীটা যে কত ভাগ্যবান তা ওই নারীটাই বোঝে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো কথা হয়েছে কি, তো আজকে আমি রান্না করতেছি। আজকে শীতের সবজি আনা হয় নাই, তো আজকে আর শীতের সবজি রান্না করব না। আজকে ধুন্দুল রান্না করব, ধুন্দুলের ঝোল আর যাইয়া পটল আছে, পটল ভাজি করব। কারণ আমার পটলটা রান্নার চাইতে পটলটা ভাজি ভাল লাগে। আর আজকে রান্নাঘরে অনেক রৌদ্র আসছে, এই জন্য কেমন জানি ওই পাশের চুলাটা কীরকমই জানি লাগতেছে। আমার রান্নাঘরে রৌদ্র আসলে ভালো লাগে না, রান্নাঘরে আলো আসলে ভালো লাগে, ক্যামেরায় সমস্যা। এমনিতে ঠিক আছে, আর একটু গরমও লাগে রৌদ্র আসলে। তো যাই হোক, এদিকে আমি চড়াইতেছি। আর ওই যে বললাম না, স্বামী যদি সহযোগিতাকারী হয়, তাই ওই নারীটা কতটা ভাগ্যবান। এই কথাটা কেন বললাম, হইতে পারে ওই নারীদের ভিতর আমি একজন ভাগ্যবতী নারী। তো আজকের কথা না, আমার হাজব্যান্ড প্রায় আমার অনেক সাহায্য করে। কারণ আমার মেয়ে হয়েছে পর থেকে, আমার মেয়ের 6 মাস বয়স হয়েছে পর আমি তার সাথে ঢাকাতে আসছি। কারণ তার খাবার দাবারে অনেক কষ্ট হয়, আর সে একা রান্না করে খাইতে চায় না, আর একা থাকতেও তার অনেক কষ্ট হয়। পরে তো আমি আমার শাশুড়ি আসতে বসে, পরে আমি আমার মেয়েকে নিয়ে এসে পড়ছি। তো আসছি ঠিক আছে। এই যে গেছে শীত, ওই শীতে আমার মেয়ে, আমরা তো আর ডাইপার পরাই না, কারণ অত বড় লোক না আমরা যে ডাইপার পরাইয়ে বাবু পালমো। তো খাতা সেলাই করি না, বাচ্চাদের যে ছোট ছোট খাতা আছে না, ওই খাতা দিয়েই ওরে বড় করছি। তো আমার মেয়ের প্রস্রাবের সমস্যাটা অনেক, ও অনেক পরিমাণ প্রস্রাব করে। তো ধরেন দৈনিক 15টা 16টা 20টা খাতাও মাকে করে, নোংরা করে। তো শেষ করে রাত্রবেলা, তো ওই শীতের সময় আমি যদি করি তো আরও ঠান্ডা লাগবো। এই জন্য প্রতিদিন ওর আব্বু যাওয়ার সময়, দোকানে যাওয়ার সময়, সরি দোকান না, তো দোকানটা হচ্ছে কি আমার আব্বু তো দোকানই করে, এই জন্য আর কি। তো আর আব্বু অফিসে যাওয়ার সময় প্রতিদিন ধুয়ে যায়। তো প্রতিদিন, যাতে আমার ঠান্ডা না লাগে, আমি যেন সুস্থ থাকি, আর আমার বাবুরও ঠান্ডা না লাগে। তো তারপর আর বেশি বেশি ধুই নাই। কিন্তু এই কদিন ধরে, আবার কদিন না, মাঝে মধ্যেই আর আব্বু যেদিন দেখে যে আমার মনটা ভালো না, কেমন শরীরটা ম্যাচ করে, ওই দিনকারই দেখি যে এখন মেয়ে 2-3টে খাতা নষ্ট করে। এখন আর অত খাতা নষ্ট করে না, কারণ যেহেতু আর 2 বছর বয়স হইতে আর 27টা দিন বাকি, অনেক বড় হয়ে গেছে। তারপর করে 2-1টা খাতা। মাঝে মধ্যে আমি ঘুম থেকে উঠতে পারি না, তো প্রস্রাব করাইতে পারি না, ওই সময় আর কি করে। তো এখনও তো রেক্সিন লাসা আর ওর ছোটো খাতা লাগছে, তারপর আরে ঘুম পড়াই। আর এদিকে দেখছেন আমার মাইয়া কি পরিমাণ ঘরের অবস্থা করছে। তো এখনও দিয়ে যেতে, এরকমই পুরুষ যদি হেল্পফুল পুরুষ হয়, তো কতটা ভাগ্যবতী আমি নিজেকে মনে করি অনেক। কারণ এটা কিন্তু অনেক কিছু পুরুষ হেল্প করা, এই আর কি। তো আল্লাহ হাফেজ।